আমার আব্বার ২ বিয়া। আমার আব্বু কোটিপতি, এইজন্য ছোটকালে আব্বু মা ফেলাই থুয়ে চলে যায়। বড় ভাই ১-১.৫ বছর পালে, পরে উনিও বিয়ে করে চলে যায়। রাগ হয়ে ওই জন্য আইসা পড়ছি। তোমার বাবা কোটিপতি, তোমার মার কি হয়েছিল? বাবা সাইরা যাওয়ার পরে মার ২ বিয়ে হয়েছে। মাও কিছুদিন দেখার পরে গিয়া জায়গা। পরে বড় ভাই ১ বছর দেখার পরে গেছে গা, বড় ভাই ফেলাই চলে। একজন কোটিপতির ছেলে হয়ে কমলাপুর রেল স্টেশনে থাকতে হবে, এটা কখনো ভেবেছিলে তুমি? না না, কখনো ভাবিনি। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেবো, সমস্যা নেই। কত বছর হয়ে যায়, কেউ আইসাও তো একবার খোঁজ লইলো না যে কেমন আছিস তুই। কমলাপুর রেল স্টেশনে যখনকার আসলা তখনকার তোমার বয়স কত ছিল? ৮ বছর হবে। ৮ বছরের একটা শিশু কমলাপুর রেল স্টেশনে চলে আসলো, কিভাবে আসলো সে? একটা লঞ্চে করে আসছি। পুলিশ অফিসার আইসা কয়, বাবা তুমি কই যাবা? আমি কই যাব ঢাকা রেল স্টেশনে। কয় তুমি কি করো? আমি কই এমন এমন অবস্থা, আমি আইসা পড়ছি। কয় লও ৫০০ টাকা, তুমি যাও, ভালো মতন যাও। তুমি আমার নাম্বারটা রাখো, কেউ কিছু করলে আমাকে বললো, তুমি যাও, সুন্দর মতন যাও। কিছু খেয়েছো? আমাকে না। পরে বিরিয়ানি খাওয়াইছে। তোমার মা এবং বাবার ভিতরে বিচ্ছেদটা কিভাবে হলো? বড় ভাই ১.৫ লাখ টাকা আব্বুর পকেটেতে চুরি করছে, মার নাম পইরা গেছে। পরে মায়েরে ফেলাইটিয়া মারছে, মারে ফেলার পরে পরে বাবা গেছে গা অন্য বেডের লগে। তোমাদের জীবনে যে একটি কালো অধ্যায় তৈরি হলো, এর পিছনের কারণটা হলো তোমার ভাই, এটা কি তুমি বিশ্বাস করো? সিসি ক্যামেরাতে ধরা খাইছে, আমি নিজের চোখে দেখছি। রাত ১:৩০টার সময় উঠছে। আমি কই কই যান? কয় দেখি টাকা ঢোকার আলোচনা আছে। পরে দিদি পকেটেতে টাকা লইছে, মারছে। আব্বুরে কইছি, বিশ্বাস করে না। পরে আব্বু ফেলাই টুলাই গেছে গা। কখনো কি ভাইকে প্রশ্ন করেছিলে যে তোমার জন্য আমার মায়ের বা আমাদের সংসারের এই অবস্থাটা হলো, এজন্য তো তুমি দায়ী, কেন এই কাজটা করছিলে? আমি এই কথা জিজ্ঞেস করছি, আমার ২টা ৩টা থাবড় দিছে। পুলিশের দ্বারে, আমগো থানার এসআইয়ের দ্বারে যাই বিচার দিছি। কয় বাবা তুই যে এই সত্যি কথা কস না মিছা কথা কস, এটা তার প্রমাণ কি? প্রমাণ ডান, তাহলে তোর কথা বিশ্বাস করব, নাইলে না। তুই যা এখন। ওসি স্যারের দ্বারে বিচার দিছি। এসআইয়ের কইছে কি রে, তুই ধাক্কা দিয়ে বার করে দিছিস কেন? ওর কথাটা জিজ্ঞেস করতে পারতি যে কি অবস্থা ওর। স্যার কয় কিছু, স্যার ওর প্রমাণ নাই, স্যার কেমনে বিশ্বাস করবো, এই জন্য তালিকা লয় নাই। তুমি আসতে পারো। তুমি বলছিলে তোমার বাবা কোটিপতি, উনি কি করেন? বাবার বিজনেস আছে, মদের বিজনেস আছে, ডেইলি অনেক কোটি টাকা কামায়। মানে মাদকের বিজনেস আছে, এটা কোথায় পরিচালনা করে? না, সে লন্ডন। তোমার বাবা কি লন্ডনেই থাকে? বাংলাদেশেও থাকতো আর কি, যেসব বিজনেস চালাইতো, টাকা বিকাশ মেরে দিত। উনি অনেক কোটিপতি আছিল, ওনার লগে অনেক মানুষ আসতো, অন্যান্য মানুষ অনেক সম্মান করতো, এমপির মতন। বডিগার্ড আছিল, অনেক সম্মানী ছিল। মানুষ জানতো না যে উনি বিজনেস করে এরমের, উনি জানতো যে ব্যবসায়ী করে এরমের। মানুষ জানতো উনি ব্যবসা করেন, সৎ ব্যবসা করেন, সেই ব্যবসার আড়ালে উনি মাদক ব্যবসা করতেন, সেই টাকা দিয়ে কোটিপতি হয়েছেন তিনি, এখন লন্ডনে অবস্থান করছে। লন্ডনে থাকে, হ্যাঁ, ওনার বউ বাচ্চা লয়ে।